নমস্কার, খুল্লাম খুল্লায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা দেখার সঙ্গে সঙ্গে যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই এটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনারা জানেন যে আগামী 19শে মে আসছে এবং 19শে মে আমাদের বরাক উপত্যকার জন্য একটা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিন। দিনটিতে 11 জন শহীদ হয়েছিলেন 1961 সালের 19শে মে ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন। একটা ইতিহাস আপনাদের জানা, আমি ইতিহাসের পুনরাবৃত্তি করার জন্য আজকের এপিসোডটা করছি। আমি একটা এপিসোড করেছি একটা আহ্বান জানানোর জন্য যে আমরা দেখছি যে দুটি সংগঠন এবং দুটি সংগঠন মিলিতভাবে 15 এবং 17 তারিখ সে চেতনা জাগ্রত করার জন্য দুটি মিছিলের আহ্বান করেছে এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই মিছিলে অংশ নেবেন এবং তারাই উদ্যোক্তা। এটা অত্যন্ত ভালো। তো এখানে আমি কয়েকটা বিষয় তাদের কাছে একটু আনতে চাইছি বা জনগণের কাছে এই বিষয়টা বলতে চাইছি। দেখুন, 19শে মে এটা একটা আবেগের বিষয়। এটা আমাদের এই তারিখটা আমাদের বরাকের প্রতিটি মানুষের বুকে, শুধু বাংলাভাষী নয় হিন্দিভাষী মানুষের বুকেও। কেন হিন্দিভাষী আমি বলছি? কারণ এই আন্দোলনে হিন্দিভাষীরা বিশালভাবে সহযোগিতা করেছিলেন। হিন্দিভাষী নেতা গৌরীশঙ্কর রায় নিজে শহীদদের বাড়িতে পৌঁছে দিয়ে, শহীদ হাসপাতালে পৌঁছানো, তার পোশাক রক্তাক্ত হয়ে গিয়েছিল, এ ধরনের ব্যক্তিত্ব। এবং কাঁথার চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা বরাকে তারা মাতৃভাষা হিসাবে বাংলাকেই চান। তো এইসব কথা ভুললে চলবে না। তো এটা বিশাল একটা উন্মাদনার ভিতর দিয়ে আমরা এই 19শে মে ভাষা আন্দোলনের একটা ঐতিহ্য বহন করে আসছি এবং বরাকে যে বাংলা সরকারি ভাষা হয়েছে সেটা 11 জন শহীদের রক্তের বিনিময়ে। তাই 19শে মে চেতনা জাগ্রত করার জন্য যদি কেউ মিছিলের আহ্বান করেন সেটাকে আমরা অত্যন্ত স্বাগত জানাই এবং এই যে দুই সংগঠন আহ্বান করেছেন তাদেরকে আমরা স্বাগত জানাই। কিন্তু এখানে একটা প্রশ্ন আর উঠে আসছে। গত বছর এভাবে একটা মিছিল হয়েছিল এবং খুব সুন্দর মিছিল হয়েছিল এবং আমি অনুপ্রাণিত হয়েছিলাম মিছিল দেখে। যাক, 19শে মে চেতনা জাগ্রত করার জন্য এত বিশাল মিছিল রাঙ্গিরখাড়ি থেকে গিয়েছিল। সেই মিছিলটা 1000-5 মানুষ হবে। আমি ভেবেছিলাম যে এত বড় একটা মিছিল নিশ্চয়ই আগামী 19শে মে তারিখে কমপক্ষে শিলচর শ্মশানঘাটে বা শিলচর রেল স্টেশনে বা শহীদ মন্দিরে, যেখানে 2:38 ঠিক 2:38 শহীদ মন্দির খোলা হয় শ্রদ্ধা জানানোর জন্য। ভেবেছিলাম যে হয়তো কাতারে কাতারে মানুষ আসবেন শহীদদের শ্রদ্ধা জানাতে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেদিন আমার জানাশোনা কিছু বিদেশি অতিথি এসেছিলেন। কিছু দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে, কলকাতা থেকে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছিলেন বরাকের 19শে মে দেখতে, শিলচরে কীভাবে 19শে মে পালন করা হয়। এবং তারা হতাশ হলেন, মানুষ কম এবং ফুল দেওয়ার জন্য যে টুকরি রাখা হতো, অন্যবার ফুল আনতে আনতে শেষ হয়ে যেত, কিন্তু দেখা গেল গত বছর দেখা গেল ফুল রয়ে গেছে। একটা মিছিলে আনার পর সে আর দ্বিতীয় মিছিলে যেতে চায় না। এটা হলো ঘটনা। তাই যারা আজকে এই মিছিলের আয়োজন করেছেন, সবাই আমার পরিচিত, সবাই খুব ভালো, সবাই খুব স্নেহের এবং সবাই বাংলা ভাষাকে ভালোবাসেন, বাংলা মাকে ভালোবাসেন, বরাককে ভালোবাসেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ আজকে এই খুল্লার মাধ্যমে আমি রাখছি। সেটা হলো যে আপনারা যদি মিছিলে 1000 মানুষ আনেন বা 2000 মানুষ আনেন, আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা যেন 19শে মের দিন 10,000 মানুষ আনতে পারেন। কারণ চেতনা জাগ্রত করার জন্য মিছিলটা হচ্ছে। এমন চেতনা জাগ্রত হোক যাতে এই চেতনা 1 থেকে 10 হয়, 10 থেকে 1 নয়। মিছিলে এলো 10, মিছিলে এলো 500, চেতনার আসল 19শে মের দিন এলো 50, এটা নয়। মিছিলে যদি আপনারা 1000 আনেন তাহলে 19শে মেতে আনুন 10,000 মানুষ। 10,000 মানুষের ভিতরে যদি আপনার চেতনা জাগ্রত করতে পারেন তাহলে সেটাই হবে ভাষা শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো। কারণ 19শে মে একটা, আমি আগেও বলেছি, এটা চেতনার বিষয়। আজকে আমি খুল্লাতে এই বিষয়টা খুল্লাই বলতে চাইছি যে আপনারা যে কাজটা করছেন, বিভিন্ন সংগঠন, তরুণীরা, বিভিন্ন এনজিও, যারা অত্যন্ত ভালো কাজ করছে সারা বছর জুড়ে, এবং তারা আরেকটা ভালো কাজ করছে, 19শে চেতনা জাগাতে তারা মিছিল করছে। কিন্তু এমন না হয় যে 19এর দিন যে মিছিলটা হবে বা 19এর দিন যে সমাবেশ হবে সেটা হয়ে গেল 19শে মের প্রস্তুতির চাইতেও কম। এটা যাতে না হয়। স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে যদি আমরা স্বাধীনতা দিবসের 10 দিন আগে যদি আমরা উন্মাদনা তৈরি করার চেষ্টা করি এবং সেই উন্মাদনাটার পর যদি দেখা যায় যে স্বাধীনতা দিবসের দিন মানুষ নেই, সেটা হয় না। আপনার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানের দিনটাতে আপনি চাইবেন সেই অনুষ্ঠানের দিনটা সাকসেস হোক। অনুষ্ঠানকে সুন্দর করতে আপনি এর আগে অনুষ্ঠান করতে পারেন, কিন্তু মূল অনুষ্ঠানটা চাইবেন সবসময় সুন্দর হতে।
তো যারা উদ্যোক্তা তাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আপনারা যে মূল অনুষ্ঠান অর্থাৎ 19 মে অনুষ্ঠান সেটা যাতে আরো সুন্দর হয়, সেটা যাতে আরো বড় হয়, আরো বেশি মানুষ অংশগ্রহণ করে, সেই চেষ্টা আপনারা করবেন। আমরা সবাই করি, আমি ব্যক্তিগতভাবেও করি। তো সেই চেষ্টাটা যাতে আপনারা করেন, এবং আপনারা যদি 16 তারিখ বা 17 তারিখ বা 15 তারিখ যদি মিছিল করে ক্লান্ত হয়ে যান, 19 মের দিন যদি আপনারা না আসতে পারেন শহীদ বেদিতে বা শিলচর শ্মশান ঘাটে বা গান্ধী ভবনে বা গান্ধীবাগে, তাহলে শহীদদের প্রতি সঠিক সম্মান জানানো হলো না। শহীদদের প্রতি সম্মান জানাতে হলে আপনাদের 19 মের দিন আমাদের সবাইকে ভালো অনুষ্ঠান করতে হবে, ভালো বেশি বেশি করে মানুষ 19 মের দিন আসতে হবে, তাহলেই 19 মেটা সার্থক হবে। আমি যদি আমার শরীরের সমস্ত এনার্জি, আমার শরীরের সমস্ত উন্মাদনা যদি আমি 15 বা 16 তারিখের মিছিলে দিয়ে দিই, তাহলে 19 মের জন্য কি অবশিষ্ট থাকবে, সেটাও একটা ভেবে দেখার বিষয়। তো এটা হলো আজকে আমি কেন এই শোর মাধ্যমে এটা বলছি, এর কারণ হলো যে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা অত্যন্ত দক্ষ সংগঠক, এবং তাদের দক্ষতা আমাদের জানা, এবং তারা অত্যন্ত ভালো ভালো কাজ করেছে। শিলচরে বেতুকান্দির বাঁধ নিয়ে তারা যে আন্দোলনটা করেছেন সেটা অবশ্যই অত্যন্ত ভালো কাজ করেছেন, এবং যার জন্য বেতুকান্দির কাজটা দ্রুতগতিতে হয়েছিল। জানি না এখন কি পজিশনে আছে। তারা অনেক সামাজিক বিষয়ে কাজ করেছেন এবং বিভিন্ন বিষয়ে তারা কাজ করছেন। তাদের কাছে সমাজের অনেক আশা রয়েছে। সেই আশার বশবর্তী হয়ে আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা হয়তো আমার সেই কথাটাকে তেমন গুরুত্বপূর্ণ মনে করেননি। যাই হোক, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি চাইবো যে তারা যেন 19 মের 17 তারিখ বা 17 তারিখ যে মিছিল করছেন, বা যারা 15 তারিখ মিছিল করছেন, তারা 15 তারিখ যে মানুষ আনবেন বা 17 তারিখ যে মানুষ আনবেন, তার যাতে অন্ততপক্ষে 4-5 গুণ বেশি মানুষ তারা 19 মের দিন আনতে পারেন, সেই অঙ্গীকারটা করতে হবে। কারণ কিন্তু সারা দেশের বিদেশের মানুষও কিন্তু 19 মের দিকে তাকিয়ে থাকে। এখন কিন্তু 19 মে শুধু বরাকে সীমাবদ্ধ নয়, এটা বাংলাদেশ পেরিয়ে আমেরিকা গেছে। নতুন দিল্লিতে অনেক অনুষ্ঠান হয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান হয়, চিত্তরঞ্জন পার্কে অনুষ্ঠান হয়, বহু জায়গায় অনুষ্ঠান হয়। 19 মে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, বাংলাদেশে হয়। তাই 19 মে কিন্তু এখন শুধুমাত্র শিলচরের একটা বিষয় নয়, একটা আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই বিষয়টা অনুধাবন করতে অনেকে 19 মে দেখার জন্য নিজের গাঁটের টাকা খরচ করে শিলচর আসেন। সেদিন আমি যখন গতবার 19 মে প্রোগ্রাম করছিলাম, 19 মে প্রোগ্রাম উপলক্ষে দিল্লিতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, একটা বাংলা ভাষা সমিতির। তখন হঠাৎ একজন ভদ্রলোক এসে শিলচর আমাকে এরকম করে ছুঁয়ে দেখছেন, বলে কি না আপনি শহীদের দেশ থেকে এসেছেন, শহীদের মাটি থেকে এসেছেন, আপনাকে একটু ছুঁয়ে দেখি। তো এটা একটা আশ্চর্যের ঘটনা। আমি শিলচর থেকে গেছি, তো কি সাংঘাতিক কিছু করে ফেলেছি। শিলচর থেকে অনেকেই যাচ্ছেন, কিন্তু এদের কাছে আমি যে শিলচর থেকে গেছি, মানে আমি শহীদের ভূমি থেকে গেছি, মানে আমি যেমন একজন শহীদের মতো কিছু একটা হয়ে গেলাম। আমাকে এসে ছুঁয়ে দেখছে, না না শিলচরের ভূমি। আমি গতবার বিমানবন্দর থেকে রিসিভ করতে গেলাম একজন অধ্যাপককে, তিনি সঙ্গে আরো 2 জন ছিলেন, এবং তিনি এয়ারপোর্ট থেকে নেমেই প্রথমে তিনি প্রণাম করলেন, বলেন না শহীদের মাটিকে প্রণাম করি। অনেকেই শিলচর স্টেশন থেকে নেমেই প্রণাম করেছেন মাটি ছুঁয়ে, না শহীদের মাটিকে প্রণাম করছি। এরকম একটা ঐতিহ্য বহন করছে আমাদের এই শহর। তাই আমি চাইবো, বা সবাই চাইবেন, আপনারা যারা মিছিল করছেন আপনারাও চাইবেন যে নিশ্চয়ই 19 মের দিন যাতে একটা বিশাল জনসমাগম হয়। আপনারা 17 মে করুন, কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাইবো, বা 15 মে করুন, কিন্তু আমরা চাইবো যে আপনারা আপনাদের শরীরের সমস্ত শক্তিটা বা সাংগঠনিক সমস্ত তৎপরতা যাতে একদিনে নষ্ট না করে ফেলেন, কিছু অবশিষ্ট রাখবেন, যাতে 19 মের দিন প্রচণ্ড জনসমাগম হয় এবং আপনাদের নাম এই জনসমাগমের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাক, এটাই আমরা চাইবো। নমস্কার।